আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এর মধ্যে আরেকটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা, তিনি হলেন দেবর্ষি নারদ। এবার বলি মা, নারদের মনে একটা প্রশ্ন জেগেছে, কি সংসারে থাকে অথচ সংসার তাকে গ্রাস করতে পারিনি। আমরা কলিযুগের মানুষ, সংসার আমাদেরকে গ্রাস করে নিয়েছে, করি না? আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যে মাথার ঘাম খায় ফেলছো, কার জন্য করছো? ছেলের জন্য, পরিবারের জন্য, সংসারে উন্নতি হবে বলে। তোমার পাপের ভাগ কেউ নেবে? বাবা মা নেবে, বন্ধু নেবে, আত্মীয় স্বজন নেবে, ছেলে মেয়ে নেবে? তোমার পাপ তোমাকে ফল ভোগ করতে হবে। আর পাপটাকে খণ্ডন করতে গেলে কি করতে হবে? প্রতিদিন হরিনাম করতে হবে। কখন হরিনাম করছো? সকাল থেকে রাত্রি পর্যন্ত দিন রাত পরিশ্রম করছো, মাথার ঘাম পায়ে ফেলছো, হরিনাম কখন করছো? করছি না? আজকে যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন। এখনকার যুব, আমি এখানকার কথা বলছি না, অনেক অনেক জায়গায় যুব সমাজের দিকে তাকিয়ে দেখুন, তারা ড্রাগের নেশায়, মদের নেশায় তারা লিপ্ত হয়ে যাচ্ছে। কোন 5 জন বন্ধু মিলে পকেট থেকে টাকা বার করে তারা টাকা খরচা করে দিচ্ছে, নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে। কিন্তু একবার ভেবে দেখবেন মা, 5 জন বন্ধু মিলে তারা ভিক্ষা করে কোনো একটা গরিবকে দান করতে পারে না। 5 জন বন্ধু মিলে ভিক্ষা করে যারা ওষুধের অভাবে মারা যাচ্ছে তাদেরকে দান পর্যন্ত করে পুরে যায়। কিন্তু 5 জন বন্ধু মিলে পকেট থেকে টাকা বার করে হাজার হাজার টাকা ড্রাগের নেশায়, মদের নেশায় লিপ্ত হয়ে যাচ্ছে। এই কি আমাদের গৌরাঙ্গের দেশ? আজকে যারা বিধবা মা আছেন তাদের জন্য বলি, সকালবেলা ভগবানকে স্মরণ করুন আর নাই করুন, দুটো মানুষকে স্মরণ করবেন। যারা বিধবা মায়েরা বসে বসে হরিনাম শ্রবণ করছেন, দুটো মানুষকে স্মরণ করবেন। আজকে তাদের জন্য আজকে আপনারা বসে বসে হরিনাম করছেন। আজকে তারা দুজন যদি না থাকতো, আপনারা আজকে স্বামীর সঙ্গে, আগেকার দিনে সতীদাহ প্রথা, স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সঙ্গে সমমরণ করতে হতো। কেন আজকের দিনে আপনারা বসে বসে হরিনাম শ্রবণ করছেন কেন? ওই দুটো মানুষের জন্য, একটা হুগলি জেলার মানুষ আর একজন মেদিনীপুর জেলার মানুষ। হুগলি জেলার মানুষ হলো রাজা রামমোহন রায়, আর মেদিনীপুর হলো বিদ্যাসাগর। এই দুজন মানুষের জন্য আজকে বিধবা মায়েরা বসে বসে হরিনাম শ্রবণ করছে, না হলে কোনোদিনও শুনতে পেতেন না। অন্তত মায়েদের হাত জোর করে বলে, বিধবা মায়েদের অন্তত এই দুটো মানুষকে স্মরণ করবেন, রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর। তাদের জন্যই বসে বসে আপনারা আজকে হরিনাম শ্রবণ করছেন। প্রেম সে বলো রাধে রাধে। তাই দেবর্ষি নারদের মনে একটা প্রশ্ন জেগেছে যে কি সংসারে থাকে অথচ সংসার গ্রাস করতে পারি না। আমরা কি করি? আমরা সংসারের জন্য চিন্তা করে যাই। চিন্তা কার জন্য করছেন? চিন্তা করে করে আমরা ব্রেন স্ট্রোক হবে, চিন্তা করে আপনি হার্ট ফেল করবেন, চিন্তা করে আমরা প্যারালাইসিস হয়ে যাবে। কার জন্য চিন্তা করছেন? এগুলোকে ত্যাগ করে দাও, শুধু দুবাহু তুলে হরি নাম কৃষ্ণ নাম করো, নিতাই গৌরের নাম করো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, তাই নারদ কি করেছে? আজকে চারদিকে খুঁজে খুঁজে দেখছে সেই রকম ভক্ত আমি কোথায় পাবো। এমন একজন ভক্তের সন্ধান করি যে সংসারে তাকে, অথচ তার সংসার তাকে গ্রাস করতে পারেনি। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য ষড়রিপু তাকে বশীভূত করতে পারেনি। নারদ দেখতে পেল পূর্ব দিকে গেল, সেদিকে ভক্ত নেই, পশ্চিম দিকে গেল, সেদিকেও ভক্ত নেই, দক্ষিণ দিকে গেল, সেদিকেও নেই। হঠাৎ দেখতে পেল উত্তর দিকে হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে, হাজার হাজার মানুষ ছুটে যাচ্ছে। কে আগে ছুটতে, মানে কে যেতে পারে, মানে দৌড় প্রতিযোগিতা হচ্ছে। নারদ একজনকে দেখে বলছে, ও ভাই, এদিকে শোনো। বলছি ভাই, তোমরা ছোটাছুটি করছো কেন গো? আমরা ওই রাজদরবারে যাচ্ছি। রাজদরবারে? ওই রাজদরবারে কি হচ্ছে? তোমরা সবাই একসঙ্গে সবাই ছুটছো, হাজার হাজার মানুষ ছুটছো, সবাই ছুটি ছুটি কোথায় যাচ্ছো? রাজদরবারে। রাজদরবারে যাচ্ছি। কোন অনুষ্ঠান হচ্ছে? না গো, ওখানে যে রাজা আছে না, হ্যাঁ, ওই রাজা যে যা চাইছে তাকে তাই দান করছে। যে যা চাইছে তাকে তাই দিয়ে দিচ্ছে। না না, শোনো না, কোন বিচার করে না? ব্রাহ্মণ চন্ডাল মুচি মেথর কাউকে বিচার করে না। যা চাইছে তাকে তাই দিচ্ছে। আমি গেলে আমিও পাবো? হ্যাঁ, আপনিও পাবেন। আমাকে ছেড়ে দিন। আরে শোনো শোনো শোনো, রাজাটার কি নামটা বলে যাও না। তার নাম নহুষ রাজা। নহুষ রাজা? হ্যাঁ, আরে তোমাকে ছেড়ে দেবো, তুমি তুমি যাবে? সব শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল মানে? দান শেষ হয়ে গেল? যাও 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 যাও।
নারদ মনে মনে ভাবছে, হ্যাঁ গো, নিজ করে দান, মুখে বলে মধুর হরিনাম, আমি তো এইরকম দানই কোনো জায়গায় দেখি না। ব্রাহ্মণ চন্ডাল মুচি মেতর কাউকে বিচার করে না, যে যা চায় তাকেই দান করে দেয়। দানের কথা কাকে জানাবে? বৈকুণ্ঠে জানে। বৈকুণ্ঠে কে আছে? নারায়ণ। নারদ কি করেছে? ছুটতে ছুটতে যাচ্ছে নারায়ণের কাছে। নারদ যেই নারায়ণের কাছে গেছে, মা, নারায়ণের চরণ তলে কে পড়ে আছে গো? নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। লক্ষ্মী দেবী নারায়ণের চরণ তলে বসে কি করছে? চরণ সেবা। এখনকার মায়েরা স্বামীদের চরণ সেবা করেন? ব্যথার ট্যাবলেট খেতে বলে। কেন করতে বললেন জানেন? ছবিতে দেখেছেন? দেখেছেন তো যে নারায়ণের চরণ তলে বসে চরণ সেবা করছে লক্ষ্মী। শিক্ষাটা কি দিল? আজকালকার মায়েদের শিক্ষাটা দিল যে তোমরা স্বামীদের চরণ সেবা করো। কেন করতে বললেন খুলে বলে দিই, ভালো করে তত্ত্বটা শোনো। হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত স্বামীদের অর্থাৎ পুরুষ জাতির অমঙ্গল থাকে। কি থাকে মা? অমঙ্গল। কাদের থাকে? পুরুষ জাতির। কোথা থেকে কোথা পর্যন্ত? হাঁটু থেকে পায়ের আঙুল পর্যন্ত। আর নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, স্বামীর অমঙ্গল দূরে গিয়ে স্বামীর পরমায়ু বৃদ্ধি পায়। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য বললো অন্তত স্বামীদের চরণ সেবা করো। আমি বলছি না 10 মিনিট ধরে করতে, আমি এটা বলছি না অন্তত দিনান্তে একবার হাতটা দেবেন। আজ থেকেই শুরু করে দেবেন। আজকে আর কখন দেবে? প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমণ্ডলী, জিহ্বা দগ্ধ পরাণেন, পরাণেন হস্ত দগ্ধ পরোধনে, পরোধনে মন দগ্ধ পরস্ত্রীণা, পরস্ত্রীণা ভময়ন্তী মুহুর্মুহুঃ। তত্ত্বটা কি বলছে দেখুন। জিহ্বা দগ্ধ পরাণেন, জিহ্বা আমাদের রসনা বলছে এই আমরা হরিনাম করব না। হরিনাম না করে কি করবে না? জিহ্বা দগ্ধ পরাণেন, যত পরের খেতে পারবো ততই ভালো, তবু হরিনাম করব না। হাতের কাজ করতাল দিয়া, হাত বলছে এই করতাল নেব না, যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব না। চোখের কাজ ভগবানের স্বরূপ দর্শন করা, সকালবেলা স্নান টান করে ভগবানকে দর্শন করা, এটা আমাদের মানুষের কাজ। কিন্তু আমাদের চোখ বলছে এই নিদ্রাং বাসতং পুরুতে মম, মানে কি? নিদ্রাং বাসতং পুরুতে মম, যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো, তবু সকালবেলা উঠে ভগবানের স্বরূপ দর্শন করব না। মনোদগ্ধ পরস্ত্রীণাং, এটা বলতে হবে না, এটা বুঝে নিতে হবে। ওরে মূর্খ জীব, এইভাবে হরিনাম বলে বলা হবে না। কেমন করে বলতে হবে? হরিনাম করো, প্রেম দিয়ে হরিনাম করো। মানুষ তাহলে নামগুলোকে অতি গোপনে ছিল, সেই নামামৃত সঞ্জীবনী এলোগুলোকে অর্থাৎ এই লোক সমাজে মানুষ জানতে পারলো যে নামের মধ্যে কি মহাশক্তি আছে। হরি নামের প্রতি এত শক্তি, হরি নামের প্রতি এত মহিমা, হরি নামের প্রতি এত বিকাশ, যে নামকে আশ্রয় করলে তুমি অমরত্ব পর্যন্ত লাভ করতে পারবে। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল, আপনারা সবাই জানেন, প্রহ্লাদ। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল ভক্ত ধ্রুব। হরিনামকে আশ্রয় করে অমরত্ব লাভ করেছিল আনুবৎসরের ছেলে, ব্রাহ্মণের ছেলে, তার নাম হলো কুশধ্বজ। তাহলে দেখুন হরিনামের গুণে অমরত্ব লাভ করা যায়, কিন্তু কলিযুগের মানুষ আধার নেই, নামের প্রতি আধার আমাদের নেই। মায়েরা, আধার মানে কি? অন্ধকার। অন্ধকারে পথ চলা যাবে? যাবে না। অন্ধকারে পথ চলা যায় কি করলে? শরীরের মধ্যে জ্যোতি আছে, প্রত্যেকটা পুরুষ, প্রত্যেকটা নারী। এই কিছুক্ষণ আগে কীর্তন হচ্ছিল, রাজা পরীক্ষিত শাপগ্রস্ত হয়েছিল, ব্রহ্ম শাপগ্রস্ত। 7 দিনের মধ্যে তক্ষকনাগ দংশনে তার মৃত্যু হবে, এটা বলা হয়েছে।
তাহলে রাজা পরীক্ষিত 7 দিনের মধ্যে তক্ষকনাগ দংশের মৃত্যু হবে অভিশাপটা দিয়েছিল কে? শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী। রাজা পরীক্ষিত কি করেছিল? একটা মৃত সর্পকে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছিল। কেন জড়িয়ে দিয়েছিল? না জল পিপাসায় কাতর হয়েছিল। তা পিপাসায় কাতর হয়েছে বলে শ্রমিক মুনিকে জল চেয়েছে, শ্রমিক মুনি জল দেননি। কেন দেননি? যারা প্রকৃত ধ্যানস্থ হয় তাদের 10টা ইন্দ্রিয় বন্ধ হয়ে যায়। শ্রমিক মুনি তো ধ্যানস্থ, তার তো 10টা ইন্দ্রিয় বন্ধ, শুনতে পাবে কি করে? তা শ্রমিক মুনি শুনতে পায়নি বলে মৃত সর্পটাকে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিল। এবার আমার তত্ত্ব হচ্ছে মৃত সর্পটা কে? অনেক অনেক কীর্তনীয় এটা বলেই চলে যায়, কিন্তু খুলে বলে না মৃত সর্পটা কে। রাধে রাধে। সবাই বলে কলি, আমি বলবো না, মৃত সর্পটা কলি নয়। এ তত্ত্বটা বলে দিচ্ছি। আরেকটা তত্ত্ব দেখুন, আজকে যে রাসলীলা হবে, রাসলীলায় প্রত্যেকটা কীর্তনীয় বলে যে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজগোপী দিকে নিয়ে যে রাসলীলা করেছিলেন, সে ব্রজগোপীরা কারা? তারা কৃষ্ণের স্ত্রী না অপরের স্ত্রী? মায়েরা বলুন। ভগবান কৃষ্ণ যে রাসলীলা করেছিলেন, পরের স্ত্রীকে নিয়ে রাসলীলা করেছিলেন না নিজের স্ত্রীকে নিয়ে রাসলীলা করেছিলেন? বলুন, একটু বলুন। পারবেন না? অপরকে নিয়ে, পরের স্ত্রীকে নিয়ে। তাহলে ভগবান যা কিছু লীলা করেন প্রত্যেকটা লীলা কিন্তু জীব শিক্ষা। তাহলে আমাদের এই শিক্ষাটা দিল যে আমি পরের বউকে নিয়ে রাসলীলা করছি। হ্যাঁ, তাহলে এটা আপনারা বুঝে নেবেন। সত্যটাকে যাচাই করুন, সত্য উদ্ঘাটন করার চেষ্টা করুন। কীর্তনীয়রা যা বলবে আপনারা তাই শুনবেন। নিজের স্ত্রীকে নিয়ে রাসলীলা করেছিলেন, লাস্টে ভেঙে দেবো সব। ধৈর্য ধরুন, সব ভেঙে দিয়ে যাবো। প্রেম সে বলো রাধে রাধে। এবার বলি, রাজা পরীক্ষিত যে মৃত সর্পটাকে নিয়ে শ্রমিক মুনির গলায় জড়িয়ে দিয়েছিল, তার আগে তত্ত্বে যাই। পরীক্ষিতের মায়ের নাম কি? উত্তরা। যেমন কৃষ্ণের বাবার নাম বসুদেব, বসুদেবের বাবার নাম সুরসেন। সুরসেনের একটি ছেলে, একটি মেয়ে। ছেলে হলো বসুদেব, মেয়ে হলো কুন্তী। কুন্তির আসল নাম কি? এ তো কুন্তির নাম, এটা নাম দিয়া, আসল নাম ছিল তার পৃথা। ভালো করে ততটা ধ্যান দিন। যেমন সীতার বাবার নাম কি? সবাই জানে কি? হ্যাঁ, জনকরাজ। পদবী ওটা, জনকটা পদবী। আমি পবিত্র মুখার্জি, মুখার্জিটা আমার পদবী। আসলে নামটা কি আমার? পবিত্র। জনকটা পদবী, তার আসল নামটা কি? কীর্তনে মানুষ কেন আসে বসে? কিছু পাবার জন্য। তার আসল নামটা হলো জনকটা পদবী, আসল নামটা হলো শিরোদ্ধত জনক। মাথা ঢুকলো? এবার বলি, উত্তরার গর্ভে আছে রাজা পরীক্ষিত। অশ্বত্থামা ফোন করেছিল, ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন, গভীর তত্ত্ব কথা। অশ্বত্থামা ফোন করেছিল পাণ্ডব কুলের বাতি দিতে কাউকে রাখবো না। অশ্বত্থামা তিনি কি করলেন? বাণ ছুড়লেন উত্তরার গর্ভের দিকে। অর্জুনও বাণ ছুড়েছে। অশ্বত্থামা কি বাণ ছুড়ল? অশ্বত্থামা ব্রহ্মশিরা বাণ ছুড়েছে না পশুবাদ বাণ ছুড়ল? অশ্বত্থামা কিসে বলিয়ান? কার বলে বলিয়ান? অশ্বত্থামা শিব বলে বলিয়ান। অশ্বত্থামা শিব বলে বলিয়ান পশুবাদ বাণ ছুড়েছে। আর অর্জুন কি করেছে? ব্রহ্মার বলে বলিয়ান, সে ব্রহ্মশিরা বাণ ছুড়ল। ওমা, নারায়ণ মনে মনে চিন্তা করলো, দুজনে যা বাণ ছড়াছড়ি করছে, সুদর্শনকে বলে, সুদর্শন উত্তরার গর্ভে পাহারা দাও। সুদর্শন কি করেছে? মন 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 করে উত্তরার গর্ভে পাহারা দিচ্ছে। অর্জুনকে বলছে, অর্জুন বাণ ফিরিয়ে নাও। অর্জুন কি বাণ ছুড়েছে মা? আই দেখো, ভুলে গেল। ব্রহ্মশিরা। অশ্বত্থামা কি বাণ ছুড়েছে? পশুবাদ বাণ।
অর্জুনকে বলে অর্জুন বান ফিরিয়ে নাও। অর্জুন বান ছুটতেও জানে, বান ফেরাতেও জানে। অশ্বত্থামা বান ছুটতে জানে, বান ফেরাতে জানে না। অশ্বত্থামাকে বলছে অশ্বত্থামা বান ফিরিয়ে নাও। অশ্বত্থামা বান ফেরাতে পারলো না। অশ্বত্থামার বানটা ছুঁড়েছে কি বান? পশুপাদ বান। সেই পশুপাদ বান সুদর্শনের আঘাতে আজীবন মৃত সর্প হয়ে পড়ে আছে। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। তাহলে মৃত সর্পটাকে বুঝতে পারছেন? রাধে রাধে। হরে মোদা হরে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সবে। হরি মুরারি হরি হরি বল। হরে মুকুন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারি হরে মুরারি হরে মুরারে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোকুল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ। হরে মুরারে হরে মুরারে হরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ যেই সেই রকম সন্ধান করতে চাই, তাই নারদ চলেছে, সবাই নারদ চলেছে, সবাই মিলে বলবো রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে। 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 রাধে 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 বাসানি বালি রাধে। রাধে 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 বরসানি वाली राधे। রাধে 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 বাসানি বালি রাধে। राधे 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 बरसाने वाली राधे। राधा की नाम अनमोल बोलो राधे राधे। राधा की नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे। ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे। ब्रह्मा जी बोले राधे, विष्णु जी बोले राधे। ब्रह्मा की बोले राधे, विष्णु की बोले राधे। রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে। राधा की नाम अनमोल बोलो राधे 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 राधे। আস্তে আস্তে আস্তে। বৃন্দাবনে বসে যদি এই ব্যাসদেবের আসনে বসে বৃন্দাবনে বসে যদি রাধা নাম করতে পারেন না মা, সব পাপ দূরীভূত হয়ে যাবে। যদি বসে বলতে পারেন রাধা নাম, হ্যাঁ বাস্তব কথা বলছি মা, সব পাপ দূরীভূত হয়ে যাবে। আর যদি বলেন আমার পাপ আমার স্টকে থাক, তাহলে আর বলার দরকার নেই। সবাই মিলে বলো রাধে 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 রাধে। ঠান্ডায় মিলিয়ে গেছে সব। এটা কেমন হচ্ছে জানো? এটা বলি আগে আগে শোনেন, তারপর বলি। যখন বিয়ে হয়, বিয়ের আগে দেখাশোনা হয় না? যখন দেখাশোনায় যায়, ওমা কি নাম তোমার? ওমা কি নাম তোমার? ওমা একটু জোরে বলো কি নাম তোমার? যেন মুখ দিয়ে বেরোচ্ছে না। আর যেই এক মাস বিয়ে হয়ে যাবার পর এক মাসেই কেটে গেল, ওরে বাপ রে, স্বামীদের সঙ্গে ঝগড়া করলে যে গলাটা বার করুন, সেই গলাটা এখানে বার করুন। সবাই মিলে বলো রাধে 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 राधे राधे বৃন্দাবন সে राधे राधे হরিদ্বার সে নিধুবন সে শ্যামকুন্ডা সে রাধাকুন্ডা সে বাঁকে বিহারি রাধা বিহারি
गोकुली दाई बाई आगे पीछे ऊपर नीचे जोर से बोलो फिर से बोलो राधा की नाम बोलो बोलो राधे राधे राधा हरि 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 राधे राधे राधा की नाम बोलो बोलो राधे 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 बरसाने वाली 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 राधे राधा की नाम अनमोल बोलो राधे राधे राधा की नाम बोलो बोलो राधे 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 जय जय राधे ওমান মনে মনে ভাবছে ওগো আমি এমন দামি কবু দেখি নাই এমন দানি আমি কবু দেখি না কবু দেখি না এই গানের কথা বৈকুণ্ঠে জানা এমন দানি আমি কবু দেখি না এই গানের কথা বৈকুণ্ঠে গেল